বন্ধুরা, মনে আছে সেই ভগবান শিবের গলায় থাকা বাসুকি নাগের কথা, যাকে অমৃত প্রাপ্তি করার জন্য ব্যবহার করা হয়েছিল? তবে এই গল্পটা বেশিরভাগ নাস্তিক মানুষদের কাছে হাসির খোরাক মাত্র, কারণ তাদের ধারণা এত বড় সাপ কখনো হতেই পারে না। তবে আজকের এই ভিডিওটা দেখার পর সেই সমস্ত নাস্তিক মানুষদের মন থেকে সমস্ত দ্বিধা দূর হয়ে যাবে, কারণ পৃথিবীর সবথেকে দীর্ঘতম সাপের খোঁজ পাওয়া গেল আমাদের এই ভারতের মাটিতে, যার দৈর্ঘ্য প্রায় 50 ফুটের কাছাকাছি এবং তার ওজন প্রায় 1000 কিলো, যা বৈজ্ঞানিকদের মতে এখন পর্যন্ত সবথেকে বড় সাপ, যা আকারে টিরেক্স ডাইনোসরের থেকেও বড়। যখনই আমাদের সামনে কোনো বড় সাপের কথা আসে, তখনই আমাদের সবথেকে প্রথম যে সাপের নামটি মনে পড়ে তা হলো অ্যানাকন্ডা। তবে ভারতের গুজরাটে খুঁজে পাওয়া এই সাপটির কাছে অ্যানাকন্ডা নিতান্ত এক শিশু মাত্র। যেহেতু এই সাপটির খোঁজ ভারতের মাটিতে পাওয়া গেছে, তাই বৈজ্ঞানিকরা আমাদের ভারতের হিন্দু শাস্ত্রকে মাথায় রেখে হিন্দু শাস্ত্রের সবথেকে বড় সাপ অর্থাৎ বাসুকি নাগ, যার নাম অনুসারে এই সাপের নাম রাখা হয়েছে বাসুকি ইন্ডিকাস। জানি এখন তোমাদের মনে এটাই প্রশ্ন যে এই সাপটির নাম হঠাৎ কেন হিন্দু শাস্ত্র মতে বাসুকি ইন্ডিকাস রাখা হলো, আর আসলে এই বাসুকি নাগই বা কে ছিল? তবে চলো জেনে নেওয়া যাক এই বাসুকি নাগ আসলে কে। তবে তার আগে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নাও। আরও এই ধরনের নানান অজানা তথ্য আমার চ্যানেলে আসতে থাকে, তাই নোটিফিকেশানটাকে অলে সেট করে দাও। চলো শুরু করা যাক। বন্ধুরা, সমুদ্র মন্থন হলো আমাদের হিন্দু ধর্মের প্রসিদ্ধ পৌরাণিক প্রসঙ্গের মধ্যে একটি, যার বর্ণনা ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং মহাভারতের মধ্যেও রয়েছে। স্বর্গ হিন্দু ধর্মে যাকে দেবতাদের নিবাসস্থান বলে মানা হয়, যা প্রায় সমস্ত ঐশ্বর্য দিয়ে সম্পূর্ণ। একবার হয়েছিল এমন, ঋষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র তথা সমস্ত দেবগণ দুর্বল হয়ে যায়। তখন সেই সুযোগের সদ্ব্যবহার করে অসুরদের রাজা বলি সমস্ত দেবগণকে পরাজিত করে গোটা সৃষ্টিকে নিজের অধীনে করে নেন। তখন এই সমস্যার সমাধানের জন্য সকলে ভগবান বিষ্ণুর কাছে যান। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু ওনাদেরকে পরামর্শ দেন এই সৃষ্টিকে আগের মতো সমৃদ্ধ করার জন্য আর সমস্ত দেবগণের শক্তি ফেরত পেতে, অর্থাৎ স্বর্গের সুখ সমৃদ্ধি ফেরত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করতে হবে। যেহেতু ঋষি দুর্বাসার অভিশাপে সমস্ত দেবগণ দুর্বল হয়ে গিয়েছিলেন, তাই সমুদ্র মন্থন ওনাদের একার পক্ষে কখনোই সম্ভব ছিল না। তখন এই সমস্যার সমাধানের জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু আবারও উপদেশ দেন যেন তারা অসুরদের সাহায্য নেয়। আমরা সকলেই জানি শুধু বাসুকি নাগের দ্বারাই কিন্তু এই সমুদ্র মন্থন হয়নি, তাই বাসুকি নাগের পাশাপাশি মন্দ্রাচল পর্বতকেও ব্যবহার করা হয়েছিল। মন্দার পর্বত, যা আজকের সময়ে বিহারের বাঁকা জেলায় অবস্থিত, এবং এই মন্দার পর্বতকে সাহারা দেওয়ার জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু একটি কচ্ছপের অবতার নেন, যা ভগবান শ্রীহরি বিষ্ণুর দ্বিতীয় অবতার অর্থাৎ কুর্ম অবতার নামে খ্যাত। এরপর শুরু হলো সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনে সবথেকে বিশেষ ভূমিকা যে পালন করেছিল সেই হলো আমাদের বাসুকি নাগ, যাকে দড়ির মতো ব্যবহার করা হয়েছিল এই মন্থনে। একদিকে ছিল অসুরগণ, অন্যদিকে ছিল দেবগণ। এই মন্থনের ফলে 14টি রত্ন উঠে এসেছিল, যার মধ্যে তো অমৃত ছিলই, তার পাশাপাশি ছিল হলাহল অর্থাৎ কালকূট, যেটা দেবতা এবং দানব দুজনদের ক্ষেত্রেই ক্ষতিকারক ছিল। তাই এই হলাহলকে ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করেন। তবে তিনি যখন হলাহল পান করছিলেন, তখন ওনার সাথে সাথে কিছু পরিমাণ হলাহল নাগরাজ বাসুকিও পান করেন এবং কিছু পরিমাণ সমুদ্রেও পড়ে, যার ফলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর অসুর কলি। তা যাই হোক, এই সমুদ্র মন্থনের ফলে নাগরাজ বাসুকির শরীরে অনেক ক্ষত সৃষ্টি হয়, যা দেখে ভগবান শিব ওনার প্রতি প্রসন্ন হন এবং ওনাকে কোনো একটি বর চাইতে বলেন। তখন ভগবান শিবের কাছে নাগরাজ বাসুকি বর চান যে ওনাকে যেন তার কণ্ঠে ধারণ করেন। তাই ভগবান শিব বর স্বরূপ ওনাকে নিজের কণ্ঠে ধারণ করেন।